আজকে বলবো পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের গল্প। এটা আমাদের দ্বিতীয় দিনের গল্প। আমরা পঞ্চলিঙ্গেশ্বরে ছিলাম সাই ঈশ্বরী হিলভিউ রিসোর্টে, মনোরঞ্জনবাবুর হোটেলে। এই হোটেলটাই পঞ্চলিঙ্গেশ্বরে একটি দর্শনীয় স্থান। মনোরঞ্জনবাবু নিজে একজন প্রকৃতি বিশারদ, প্রকৃতিকে ভালোবাসেন এবং ভালোবেসে মানুষকে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি পাখি। এই পক্ষী শ্রেণীকে, কুলডিহাকে পপুলার করা এবং পঞ্চলিঙ্গেশ্বরকে পপুলার করার জন্য, মানুষের কাছে এর গুরুত্ব পৌঁছে দেওয়ার জন্য ওনার ভূমিকা অপরিসীম। এবং উনি ওনার এই যে রিসোর্টটি তৈরি করেছেন তা এক অপূর্ব দর্শনীয় একটি স্থান। রিসোর্টটিতে অনেকগুলি রুম আছে, তার মধ্যে ডাবল বেডেড, 4 বেডেড বহু রুম আছে। এবং এই প্রকৃতির সান্নিধ্যে থাকার একটা যে আলাদা আমেজ, সেটা যে এখানে না থাকবে সে কোনোভাবেই বুঝতে পারবে না। চারিদিকে গাছগাছালি, পাখি, প্রজাপতিতে ভর্তি। এবং তার সাথে সাথে কুলডিহির পপুলার যে সমস্ত মানুষ দর্শনীয় যে জিনিসগুলোর জন্য কুলডিহি ফরেস্টে যায় প্রকৃতি প্রেমীরা, সেই জিনিসগুলো ওনার নিজস্ব তোলা ছবি এবং ওখানে যারা ভিজিট করেছেন তাদেরও কিছু ছবি এখানে রাখা আছে। উনি নিজে একজন খুব ভালো ফটোগ্রাফার মনোরঞ্জনবাবু, এবং একজন সুদক্ষ গাইড। এবং ছোট বাচ্চারা যদি এই রিসোর্টে একবার যায়, সে কিন্তু এই রিসোর্টে বারবার যেতে চাইবে, কারণ তাদের জন্য সমস্ত রকম সুবিধা, দোলনা, স্লিপ, এছাড়া একটি ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ার থেকে বেশ ভালো ভিউ পাওয়া যায়। তাছাড়া প্রচুর অ্যানিমাল, হরিণ, বাঘ, কুমির, সমস্ত কিছু খুব সুন্দরভাবে এখানে দেখতে পাওয়া যায়। আর সবচেয়ে বড় পাওনা, হোটেলের ঘরে বসে সূর্যোদয় সূর্যাস্ত তো দেখতে পাবেনই, তার সাথে হোটেলের ওপরের যে ঘর থেকে একদম ওপেন খোলা পাহাড়, মানে হিল ভিউ রিসোর্ট কেন বলা হয় সেটা এখানে এলেই বোঝা যাবে। এবং প্রত্যেকটা ঘরের রুমের নাম কিন্তু এক একটা পাখির নামে, কোনোটা জঙ্গল ফাউল, কোনোটা ভেলভেট ফ্রন্টেড নাচেট, কোনোটা মোনার্ক, ব্ল্যাক ন্যাপ মোনার্ক। এবং এর যে পাহাড়ের ভিউ তা আপনাকে মুগ্ধ করবেই। আর যদি কখনো শীতের কুয়াশার মধ্যে পাহাড় দেখেন, তাহলে এর এক অপূর্ব অনুভূতি। এই গোটা রিসোর্টটাই চুপচাপ থাকার জন্য, চুপচাপ বসে এই রিসোর্টটাকে উপভোগ করার জন্য সত্যি খুব ভালো একটা স্পট। মানে আমার তো মনে হয়েছে পঞ্চলিঙ্গেশ্বরে এটিই একটা আলাদা স্পট। তার সাথে সাথে আমাদের অনেকেরই ইচ্ছা অনেক থাকে যে রুমটাকে আমরা ডেকোরেট করব, কিন্তু রুম ডেকোরেশন যে এত অল্প কিছু জিনিস দিয়ে এত সুন্দরভাবে করা যায় তা এখানে এলে বোঝা যাবে। এটা এদের নিজস্ব খাওয়ার ঘর। তো যে রুমটাকে এত সুন্দর খাওয়ার ঘরটাকে সাজানো হয়েছে তা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। ওয়ার্লি পেন্টিং তো আছেই, তার সাথে পাখিদের ছবিগুলোকে এত সুন্দরভাবে পোট্রে করা আছে, সেটা ভেলভেট ফ্রন্টের নাটহ্যাচ হোক বা পিট্টা হোক বা মালাবার ট্রোগন হোক, যেটাই হোক না কেন, অত্যন্ত সুদক্ষ হাতে আঁকা এবং এত সুন্দরভাবে পোট্রে করা আছে এই রুমটা, তা মানে কোনোভাবে ভিডিও না করে থাকতে পারিনি। তো আমরা সেখানে লাঞ্চ সেরে আমরা দুপুরবেলা একটু রোদটা পড়ে যাওয়ার পর বেরিয়ে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বরে আমাদের হোটেল থেকে একদম মন্দিরটা, মানে স্টার্টিং পয়েন্টটা খুবই কাছে, 200 মিটার হাঁটা পথ। তো সেই হাঁটা পথে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। তো মন্দিরের গেটেতে আমরা প্রথমে টিকিট কেটে নিই এবং টিকিট কেটে নিয়ে শুরু হয় সিঁড়ি। এই মন্দিরটিও কিন্তু একটি খুব ভালো পাখি দেখার স্পট। এখান থেকে অনেক পাখি দেখতে পাওয়া যায়। তো আর্লি মর্নিং এলে পরে এখানে প্রচুর সাইটিং হওয়ার চান্স আছে। বিকেলবেলাও সাইটিং হয়েছে আমাদের কিছু, কিন্তু আমরা এই পাহাড় মানে উপরে উঠতে হবে বলে বড় ক্যামেরা কেউ সাথে নিয়ে যায়নি। তো মেনলি উদ্দেশ্য ছিল যে এই মন্দিরটাতে ঘুরে আসা। মোটামুটি অ্যারাউন্ড 300-র কাছাকাছি সিঁড়ি আছে। আমরা যেটা মোটামুটি কাউন্ট করেছিলাম, ওপরে ওঠা পর্যন্ত হচ্ছে ওই 275 to 280,
280টা মতো সিঁড়ি, তারপর কিছু সিঁড়ি নিচে নেমে গেছে, সেগুলো ওই জলপ্রপাত, মানে জলপ্রপাত বলা যাবে না, একটা ঝর্ণা ঠিক পড়ছে, তার নিচে ভগবান শিবলিঙ্গ, যে শিবের যে লিঙ্গ, সেইটা 5টা শিবলিঙ্গ সেখানে অবস্থান করছে, সেই জন্যই পঞ্চলিঙ্গেশ্বর। তো এখানে খুব সুন্দর সুন্দর, এখানেও মন্দিরের গায়েতে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে যা আপনাকে মুগ্ধ করবে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে যে সিঁড়িগুলো ওঠা, সেটা যতগুলোই সিঁড়ি হোক না কেন, যে কোনো মানুষ কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে, কোনো অসুবিধা হবে না। সিঁড়িগুলো এতটাই চওড়া এবং মানুষ কিন্তু খুব সহজে, যে কোনো বয়সের মানুষ সেখানে খুব সহজেই উঠতে পারবে। আর এই পঞ্চলিঙ্গেশ্বর দর্শনের জন্য যিনি গাইড আছেন, তিনি এত সুন্দরভাবে হেল্প করছেন যে কিভাবে স্টেপগুলো রাখলে পরে আমরা কোনো রকমভাবে পা স্লিপ না করে ভগবান শিবের যে তাকে ছোঁয়ার যে সৌভাগ্য সেটা অর্জন করব। তো এই যে পঞ্চলিঙ্গেশ্বর যে শিবগুলো, সেটা একটি গুহার মধ্যে, সেটাকেও পঞ্চলিঙ্গেশ্বর বলছে, যে যেরমভাবে আমরা জলের তলায় হাত দিয়ে শিবলিঙ্গকে ছুঁয়েছিলাম, ঠিক সেই রকমই এরকম গুহার মধ্যে আমরা দেখতে পাই। তারপর ঠাকুর দর্শন শেষ করে আমরা ফিরে আসি হোটেলের উদ্দেশ্যে। দুই মূর্তিমান সবার আগে এগিয়ে চলেছিল, তাদের ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার পথে আমরা যাওয়ার পথে দেখেছিলাম এবং তখনই ঠিক করেছিলাম যে ফেরার পথেই জগন্নাথ মন্দিরে একবার ঘুরে যাব। তো এই জগন্নাথ মন্দিরটি এখনও নির্মীয়মান অবস্থায় আছে, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই এটি তৈরি হয়ে যাবে এবং এই জগন্নাথ দেব দর্শন করে ঠাকুরের কাছে প্রার্থনা করে পুজো দেখে আমরা সেদিনকে ফিরে আসি হোটেলে। প্রথম দিন আমাদের রিসোর্টে ফিরতে একটু রাত্রির হয়ে গিয়েছিল। তো তার ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে রিসোর্টের অনেক লাইট সেদিনকে নিভে গিয়েছিল। কিন্তু পরের দিন আমরা ফিরলাম সন্ধ্যাবেলায়, তো তখন রিসোর্টের যে রূপ, সেই রূপটি দেখে এতটাই মুগ্ধ হলাম যে সেই ভিডিওটা আর না করে থাকতে পারলাম না। ফেরার পথে আমরা দেখলাম যে যখন মনোরঞ্জনবাবু শুরু করেছিলেন ফার্স্ট টাইম, তখন তিনি যে পোর্শনটা লিজ নিয়ে, মানে যে পোর্শনটা ভাড়া নিয়ে প্রথম এই রিসোর্টটি তৈরি করেছিলেন, সেইটা দেখলাম এবং তারপর সেখান থেকে এগিয়ে বর্তমান যেটি আমরা এখন সাই ঈশ্বরী হিল ভিউ রিসোর্ট নামে চিনি, সেটিতে আমরা প্রবেশ করলাম, মানে যেখানে আমরা আছি। তার অপূর্ব সুন্দর শোভা দেখে মন ভরে গেল। সত্যি রিসোর্টটি এত সুন্দরভাবে সাজানো এবং পাখিদের ইনফরমেশান, কী কী পাখি পাওয়া যায় তার সমস্ত ইনফরমেশান, পাখির সাথে সাথে এখানে অনেক রকম ওয়াইল্ড অ্যানিমালসও পাওয়া যায়, যেগুলোর ইনফরমেশানও এখানে আছে। সেই পুরানো দিনের হ্যারিকেনকে খুব সুন্দরভাবে ব্যবহার করে খুব সুন্দরভাবে রিসোর্টটি সাজানো আছে। তারপর আমরা সেনকে স্ন্যাক্স এবং কফির সাথে সাথে, চা এবং কফির সাথে সাথে আমাদের সন্ধ্যার আহার শেষ করে আমরা প্রত্যেকে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো প্রত্যেকে রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে আমাদের রাত্রিবেলা ডিনার শেষ করে সেদিনকার মতো দিনটা শেষ করি। তবে সেদিনকে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল, আমরা রাত্রিবেলা জঙ্গল আউলেটের ডাক শুনেছিলাম। পরের দিন আমাদের ছিল কুলডিহা ভ্রমণ, আরেকবার ফরেস্ট ঘোরা এবং তারপর বাড়ি ফেরা। তো এটা সত্যিই আমাদের মুগ্ধ করেছে এই রিসোর্টটা। প্রত্যেককে রেকমেন্ড করব যে যদি কেউ পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে যান তাহলে অবশ্যই মনোরঞ্জনবাবুর এই রিসোর্টে থাকবেন। ধন্যবাদ, আজকের মতো এইটুকুই থাক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।